পরিশ্রমী হতে হবে। মনে রাখবেন, পরিশ্রম তার পারিশ্রমিককে কখনো খালি হাতে ফেরায় না। পৃথিবীর একটা কমন শব্দ, যারা পরিশ্রম করবে সে কখনো ব্যর্থ হবে না, হবে না, হবে না। আপনি পরিশ্রম করতে হবে। আমি একটা এক্সাম্পল দিই। একবার একটা অঞ্চলে তারা চিন্তা করলো একটা মন্দির বানাবে। তো মন্দিরের জন্য কি লাগে? মূর্তি লাগে। তো মূর্তি বানাবে, মূর্তি বানাইতে হলে তো পাথর লাগবে। তারা চিন্তা করলো পাহাড়ে একটা পাথর আছে, সুন্দর সাদা পাথর, সবাই সেখানে বসে এই পাথরটাকে অ্যাপ্রোচ করে দেখি। তারা পাথরের কাছে গেল, পাথর সাহেব আপনাকে আমরা একটু নিতে চাই। বলে যে কি করবা? বলে যে আপনাকে নিয়ে আমরা মূর্তি বানাবো, মন্দিরে রাখবো। রাখার পর সবাই এসে আপনাকে সালাম করবে, স্যালুট করবে, প্রণাম করবে। সে বলছে ভালো কাজ, কিন্তু কি করতে হবে? বলতে আপনাকে নিয়ে প্রথমে 6 মাস আমরা একটু কাটবো, ঘষবো, মাজবো, 10-12 জন মিলে আপনাকে কাটবে, ঘষবে। সে বলছে না না না, এই ব্যথা আমি সহ্য করতে পারবো না। এটা ছাড়া যদি কোনো রেডিমেড বিষয় থাকে, বলছে না আপনাকে এভাবে রাখলে তোকে সম্মান করবে না। বলছে না না, তাহলে এই কঠিন কাজ আমি করতে পারবো, কষ্ট করতে পারবো না। পরবর্তীতে এখানে আরেকটি কালো অবহেলিত পাথর ছিল। পাথর বলে স্যার আমাকে নিয়ে যান। বলে তোমাকে নিব? বলে স্যার আমাকে কাটেন, গছেন, মাজেন, কোনো সমস্যা নেই। তাই পরে কালো পাথরটাকে নিয়ে কেটে ঘষে মেজে মূর্তি বানিয়ে মন্দিরে রাখলো। সবাই এসে সালাম করে, প্রণাম করে, নারিকেলের পানি ঢালে। তখন মন্দির কর্তৃপক্ষ দেখলো বিশাল একটা লাইন নারিকেল নিয়ে দাঁড়িয়ে আছে, ভাঙ্গায় পানিটা ঢালবে। তখন চিন্তা করলো এই যদি পানিটা প্রত্যেকে যদি দেয়ালে নারিকেল ভাঙে তাহলে তো দেয়ালটা ভেঙে যাবে। তখন তারা চিন্তা করলো পাথরে ভাঙলে মনে হয় আমার দেয়ালটা বাঁচবে। তখন তারা ওই সাদা পাথরের কাছে গেল, পাথর সাহেব আপনার একটা কাজ পেয়েছে। ও কি কাজ? বলতে আপনাকে কাটবে না, ঘষবে না, মাজবে না, শুধু এসে মানুষ নারিকেল ভাঙবে। তো ফাইন, এটা তো ভালো কাজ, দেখে তো আমাকে নিয়ে যাও। পরে গিয়ে মন্দিরের মুখে তাকে রাখলো, সবাই এসে নারিকেল ভাঙে আর পানিটা নিয়ে ওই যে কালো পাথর অবহেলিত পাথর তার গায়ে ঢালে। সবাই এসে জুতোর পিতি খুলে গেলে তার পাথর উপর জুতা রাখে, তার পিতি লাগায়। সে বলে কি রে বেটা, আমি ছিলাম সবচেয়ে সম্মানিত, সবাই আমাকে অ্যাপ্রোচ করতো, সালাম করতো, প্রণাম করতো, আর আজকে আমাকে সবাই আসতে যাতে লাথি মারে, জুতোর পিতি লাগায়, নারিকেল ভাঙে, আর পানিটা ওই যে কালো মূর্তি যার কোনো ভাবসাব ছিল না, যার কোনো সম্মান ছিল না, তার উপর ঢালে, তাকে প্রণাম করে। তখন কালো পাথর বলে দেখো, তুমি আমাকে আজকে দেখতে পাচ্ছ সবাই আমাকে প্রণাম করছে, সালাম করছে, কিন্তু যখন আমাকে কাটা হয়েছিল, যখন আমাকে ঘষা হয়েছিল, যখন আমাকে মাজা হয়েছিল, তখন আমি সহ্য করেছি বলেই আজকে প্রত্যেকে এসে আমাকে সালাম করছে, প্রণাম করছে। আপনি ভাববেন আপনি এমনি মানুষ আপনাকে সালাম করবে, প্রণাম করবে? আমরা সবসময় একটা কথা বলি যে হাদিসে বলি যে তাকদিরুল আইয়ারুদ্দু, তকদির কখনো পরিবর্তন হয় না। হাদিসের পরের অংশ ইল্লা বিদোয়া, দোয়া এবং দাওয়া করলে তোমার তকদির পরিবর্তন হয়। আরবিতে বলা আছে মান জাদ্দা ওয়াজাদা, মানুষ যেটি চাইবে সেটিই পাইবে। কোরআনে বলছে ওয়াল্লাইসাল ইনসানু ইল্লা মা সা, মানুষ ততটুকুই পাইবে যতটুকু সে চেষ্টা করবে। তুমি চেষ্টা করলে তোমার অবস্থা পরিবর্তন করতে পারো। একবার একটা প্লে বয়, ব্যাপক সুন্দর ছেলে, সবসময় মেয়েরা তার পিছনে ঘুরে। তো সে চিন্তা করলো মেয়েরা যদি পিছনে ঘুরে পড়াশোনা করে না, মেয়েদের পিছনে তার সময় শেষ। এখন বিয়ের শাদীর বয়স পার হয়ে যাচ্ছে, তখন চিন্তা করলো বিয়ে শাদী তো করা দরকার। তখন চিন্তা করলো বিয়ে শাদী করলে তো টাকা পয়সা লাগবে, টাকা পয়সা তো আর নেই, বউ চালাবো কিভাবে? তখন একজনের পরামর্শ দিয়ে তুমি এক কাজ করো, তুমি একটা চাকরিজীবী মেয়ে বিয়ে করো, তাহলে তার টাকা দিয়ে তুমি চলতে পারবা। সে তার ভালো বুদ্ধি। তখন সে তার বন্ধুকে বলে, বন্ধু একটা মেয়ে দেখতে যাবো। বন্ধুরা তো ভাবছে সবসময় তার পিছনে সুন্দরী মেয়ে ঘুরে, বিয়ে করার সময় মনে হয় কোন বিশ্ব সুন্দরীকে সে বিয়ে করবে। গিয়ে দেখে যে মেয়েটা কালো। বন্ধু মেয়ে তো কালো। সে বলে যা বেটা, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। একটু পরে দেখি মেয়েটা টেরা। বন্ধু মেয়ে তো টেরা। যা বেটা, এটা লক্ষ্মী টেরা। মানে তার যতগুলো উইকনেস আছে, তার প্রত্যেকটা উইকনেস ইউনিকনেসে পরিণত হয়েছে শুধুমাত্র তার যোগ্যতার কারণে, শুধুমাত্র তার যোগ্যতার কারণে। এজন্য আপনি আপনার যোগ্যতাটা অর্জন করুন, আপনি আপনার যোগ্যতা অর্জন করুন, দেখবেন প্রত্যেকে এসে আপনাকে স্যালুট করবে, সম্মান করবে। তারপরে যে বর্ণটি আছে সেটা হচ্ছে ই ফর ইথিক্স, ইজ আ ভেরি ইম্পর্টেন্ট। মহাত্মা গান্ধী একটা চমৎকার কথা বলেছেন, দেয়ার আর 7 things উইচ ডেস্ট্রয় আস। 7টি জিনিস আমাদেরকে ধ্বংস করছে, তার মধ্যে একটি হচ্ছে বিজনেস উইদাউট ক্যারেক্টার, বিজনেস উইদাউট ইথিক্স, এডুকেশন উইদাউট ক্যারেক্টার। আপনার বিজনেস যদি ইথিক্স না থাকে তাহলে এই ব্যবসার কোনো মূল্য থাকবে না, থাকবে না, থাকবে না। আজকে অনেক বড় ব্যবসায়ী আছে কিন্তু তাদের মধ্যে ইথিক্স নেই, মোরালিটি নেই। এই ব্যবসায়, এই বড় ব্যবসায়ী হওয়ার কোনো মূল্য নেই। আপনারা সবাই জুনায়েদ জামশেদের নাম শুনেছেন? পাকিস্তানের শিল্পী ছিল জুনায়েদ জামশেদ, রক স্টার বলা হতো তাকে। সে জুনায়েদ জামশেদ যখন, সে কিন্তু ইঞ্জিনিয়ার ছিলেন, জানেন এটা, ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি চিন্তা করলেন ইসলামের যখন এই আসলো, তখন চিন্তা করলো যে না, আমাকে গান গাওয়া যাবে না, গান ছেড়ে দিয়েছেন।
ছেড়ে একটা ফার্ম দিয়েছেন, সিভিল ফার্ম, ইঞ্জিনিয়ারিং ফার্ম, তার বন্ধুকে নিয়ে বলছে বন্ধু একটা ফার্ম দিব। সে একটা ফার্ম দিল। তখন এইটা দেওয়ার আগে তখন সে পাকিস্তানের একজন বিচারপতি ছিলেন এবং শরিয়া বোর্ডের চেয়ারম্যান, তিনি হচ্ছে আল্লামা তাকি ওসমানী, নাম শুনেছেন মনে হয়। আল্লামা তাকি ওসমানীর কাছে গিয়েছেন যে আমি ব্যবসা শুরু করছি, আপনি আমাকে একটু পরামর্শ দেন। তিনি বলছেন তোমার ব্যবসা সফল হবে যদি 3টি জিনিস তুমি মেক শিওর করো। কয়টি জিনিস? 3টি জিনিস। একটি হচ্ছে তুমি কখনো তোমার সহপাঠী যাকে নিয়ে তুমি ব্যবসা শুরু করেছে তার কখনো পরনিন্দা করবা না, তার পিছনে কখনো নিন্দা করবা না। তুমি যদি তার পিছনে নিন্দা করো তাহলে তুমি কখনো বড় হইতে পারবা না। তুমি যদি মনে করো সে কি কাজ করে, সে কোম্পানির চেয়ারম্যান, কি কাজ করে, আমি এমডি, আমি সবচেয়ে বেশি কাজ করি, তাহলে তুমি বড় ব্যবসায়ী হতে পারবা না। দ্বিতীয়টি হচ্ছে তুমি নিজের জন্য যেটি পছন্দ করো, তুমি তোমার সহপাঠীর জন্য সেম জিনিস তুমি পছন্দ করবা। নিজের জন্য যেটা পছন্দ করো, তুমি যদি মাম পানি পছন্দ করো, তোমার সহপাঠীর জন্য, তোমার যে কলিগ আছে, তোমার যে পার্টনার আছে, তার জন্য মাম দিয়ে পছন্দ করবা। তৃতীয় পরামর্শ হচ্ছে তুমি তোমার যে ব্যবসায় যে লাভবান হবা, যে প্রফিট তুমি গ্রহণ করবা, সেই প্রফিটের একটি অংশ আল্লাহর জন্য ডাইরেক্টরশিপ রাখবা। তোমার যদি ডিরেক্টর 2 জন হয়, তাহলে 3য় নম্বর ডিরেক্টর হবে আল্লাহ তাআলা। তার মানে কি আল্লাহকে টাকা দিতে হবে? না। আল্লাহ কি টাকা নিজে গ্রহণ করেন? না। গরিব দুঃখীর জন্য আল্লাহ বলছে উখরিজাতিল লিন্নাস, আমি তোমাকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছি। কুনতুম খায়রা উম্মাত উখরিজাতিল লিন্নাস, আমি তোমাকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছি। তুমি যদি কল্যাণটা নিশ্চিত করো, অন্যের জন্য খরচ করো, আল্লাহর জন্য খরচ করো, গরিবকে খাওয়াও, তোমার একটা রাখো, তাহলে তুমি কখনো ব্যবসায় ব্যর্থ হবে না। তার মানে এই 3টি জিনিস যদি তুমি মেক শিওর করতে পারো, তাহলে তুমি কখনো কি হবে না? ব্যর্থ হবে না। আমি আর কথা বাড়াবো না, অনেক কথা বলার ছিল, প্রত্যেকটা বর্ণ নিয়ে কথা বলার ছিল। আমি শুধু বলে যাচ্ছি, এনতে হচ্ছে নেগেটিভ অ্যাপ্রোচ থাকা যাবে না, নেগেটিভ অ্যাপ্রোচ থাকা যাবে না। তারপর এস, লাস্টে 2টি এস আছে। একটা এস ফর সফট স্কিল, আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। আপনাকে এমন একটা দক্ষতা অর্জন করতে হবে যে দক্ষতারা 10 জন থেকে আপনাকে পার্থক্য করে দিবে, এমন একটি দক্ষতা আপনাকে অর্জন করতে হবে। আপনার সহপাঠী 10 জন, আপনি এমন একটা দক্ষতা আপনার আছে যে 10 জনের দক্ষতাটা নেই, তাহলে আপনি বড় হতে পারবেন। সফট স্কিল, কমিউনিকেশন স্কিল, স্পিকিং স্কিল। বলতে পৃথিবীতে যত স্কিল আছে, স্পিকিং ইজ দ্য মোস্ট ফাইনাল স্কিল অল ওভার দ্য স্কিল। যত স্কিল আছে তার চেয়ে সবচেয়ে বড় স্কিল হচ্ছে কি? স্পিকিং স্কিল। নতুন মানুষের সাথে পরিচয় হওয়া। যত বেশি মানুষের সাথে পরিচিত পারবেন, যত বেশি মানুষের সাথে পরিচয় হবেন, সুন্দর কথা অ্যাপ্রোচ জানবেন, আপনি তত বেশি ভালো করতে পারবেন। কম্পিউটার স্কিল, আপনার ইঞ্জিনিয়ার, এটা তো আপনাদের জানাই আছে। আইটি স্কিল, এআই স্কিল, যতই দক্ষতা আছে সফট স্কিলগুলো আপনারা মেক শিওর করবেন। সর্বশেষ যে এসটি আছে সেটা হচ্ছে শর্ট অ্যানালাইসিস। এস ফর স্ট্রেংথ, ডব্লিউ ফর উইকনেস, ও ফর অপরচুনিটি, টি ফর থ্রেট। এর 4টি অ্যানালাইসিস করবেন যে কোনো কাজ শুরু করার আগে, যে কোনো কাজ শুরু করার আগে। আমি সর্বশেষ হার্ভার্ড ইউনিভার্সিটি একটা গবেষণা হয়েছে, প্রায় 1500 জন নিয়ে তারা একটা গবেষণা করেছে। 1500 জনের মধ্যে 1300 জন তারা জিজ্ঞেস করেছে তুমি কি চাকরি করো টাকার জন্য নাকি ভালো লাগে এই জন্য করো। তার মধ্যে 1300 জন বলেছে আমি টাকার জন্য চাকরি করি, আর 200 জন বলেছে আমার ভালো লাগে এই জন্য কাজ করি। পরে দেখা গেছে 20 বছর পর সফলতার হার দেখেছে, তারা দেখেছে সবচেয়ে বেশি সফল হয়েছে যারা বলেছে আমি প্যাশনেট হয়ে কাজ করি, আমার ভালো লাগে এই জন্য কাজ করি, তাদের সফলতা পায় তাদের চেয়ে পায় 20 গুণ বেশি। এই জন্য আপনি যে কাজটা করবেন প্যাশনেট হয়ে করবেন, ভালো লাগে। 3 ক্যাটাগরিজ মানুষ আছে আমাদের পৃথিবীতে, একটা হচ্ছে ট্যুরিস্ট, একটা হচ্ছে প্রিজনাল মেন্টালিটি, একটা হচ্ছে ট্যুরিস্ট মেন্টালিটি, আর একটা হচ্ছে প্যাশনেট মেন্টালিটি। প্রিজনাল মেন্টালিটি মানে যে কারাগারের মতো, মা বাবা বলছে ডিপ্লোমা করো, ডিপ্লোমা করছি, মা বাবা বলেছে বলেই করি। আর আরেকটা হচ্ছে ট্যুরিস্ট মেন্টালিটি, করছি ভালো লাগলে থাকবো, নাহলে অন্যদিকে চলে যাবো। এটা ট্যুরিস্ট, ঘুরতে গেলাম ভালো লাগছে আবার ঘুরে ঘুরে চলে আসলাম। আরেকটা হচ্ছে প্যাশনেট মেন্টালিটি, থার্ড মেন্টালিটি। তাদের সফলতা হার সবচেয়ে বেশি যারা যে কাজটি করে তারা ওই কাজটি তার ভালো লাগে। জাপানে একটা বই আছে কাইজান, লারা হার্ভে বইটা লিখেছেন। জাপানিরা কেন সফল, সেখানে একটা গুণের কথা বলছে ইকিগাই, ডু হোয়াট ইউ ক্যান ডু দ্য বেস্ট, করো যেটি তুমি ভালো জানো। এজন্য আপনি যেটি ভালো জানবেন, সেটি যদি আপনার সার্টিফিকেটের এগেনস্টেও যায়, সে কাজটি আপনি করেন, দেখবেন আপনার সফলতা কেউ ঠেকাইতে পারবে না। এপিজে আব্দুল কালাম চমৎকার একটা কথা বলেছেন, প্রজাপতির পিছনে ঘুরিও না, ফুলের চাষ করো, প্রজাপতি তোমার পিছনে ঘুরবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।